কুমিল্লার মেঘনায় তরুণী মিম হত্যার বিচারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত এলাকাবাসী। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং মেঘনা থানার ওসির অপসারণের দাবিতে তারা স্লোগান দেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ। আমার মেয়ে, আমি বলে মায়ের কান্দি, আমি এই থানায় আমি বিচার পাই না, আমি বিচার চাই। কুমিল্লার মেঘনা থানার সামনে ঝাড়ু ও লাঠি হাতে বিক্ষোভ করেছে শত শত নারী পুরুষ। মঙ্গলবার সকাল 11টার দিকে তারা থানা ঘেরাও করে মিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জড়িতদের গ্রেফতার এবং মেঘনা থানার ওসির অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে অংশ নিয়ে নিহত মিমের মা সুমি আক্তার অভিযোগ করেন, মেয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকলেও পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি এবং মামলা নিতেও গড়িমসি করেছে। নিহতের বাবা বাবুল মিয়া বলেন, তারা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। আমরা ধর্মের বাপ ডাকছি ওসিরে, বলে ধর্মের বাপ লাগেন। তারপর এই থানায় আমি অভিযোগ দিছি, অভিযোগ রাখে না। আমার মাইয়ার বিচার চাই। আমার মাইয়ারে খুন করে আইনা ফালাইছে, আর কয়েক সিনিং হয়েছে হেরা চা প্রমাণ। আমি কইছি যে আমার মাইয়া খুন হয়েছে, যে আঘাত গুলো আছে এটি দেখাইছি, তারপরেও আমার মামলা নেয় না। এখানে আমার কোনো বিচারে নাই। অনেক টাকা খাইছে, খাইয়ে এরপরে আসামিরা আটকাই রাখছি। আমি আটকাইছি, থানার ভিতরে দিছি। আবার যত প্রমাণ হওয়ার আগ পর্যন্ত নেতা হোক, হেরা পিছনের গেট দিয়া ছেলের বাপের বাইর করে দিচ্ছে, আর আমার ঘরে থানার বাইরে ঠেললে বাইর করে দিচ্ছে। আপনারা মায়া কান্দা কান্দেন। আমরা বলে আমার মেয়ে, আমি বলে মায়া কান্দা কান্দি, আমি এই থানায় আমি বিচার পাই না, আমি বিচার চাই। আমি এখন চাই যে আমার মেয়ের হত্যাকারী এই থানায় এনে হাজির করুক। ওই সাহেব লাশটা মাইরে না ফালাই দিয়ে গেছে। আমরা টের পাইছি। লাশ যদি অ্যাক্সিডেন্ট হইতো, আট দাং লইলে, ফাও দাং লইলে, মাথা দাং লইলে, কাপড় ছিঁড়ে মিলে গেলে, মেয়ের বোরকা সম্পূর্ণ পায়ের জুতারি সহকার ফেরেস, মেয়ে সাহাবিজি নেই, মেয়ে আতবার মজু আছে, মেয়ে কিচ্ছু নাই। আমি কইছি বাজান, আপনার আমার বাপ নাই, আমার বাপ মরে আছে, শুধু আমার একটা মাই আছে, আমার মাও নাই। যখন খুনি জন একজন আইসে ফোন করে আনছেন, আপনি খুনিটারে আটকান। আমি কইছি ওসি সাহেব, আপনি আমার তো আপনার বাপ রাখেন, আপনি আমার খুনি আটকান, নির্দেশ হয় আপনি সাইডে দিবেন। কিন্তু বিচার লাগতো না। আমার আমরাও থানার সামনে আইতাম না, কিন্তু রোড পারমিশনে থানা মামলা লেগাইতাম না। ওসি সাহেব আমাকে বলছেন, আমার তো কারো কাছে প্রমাণের দরকার নাই। আমি তো মেয়ের মোবাইল থেকে চাচি নাম লেখা একটা নাম্বারে ফোন দিছি, সেখানে জিজ্ঞেস করছি আপনি কে, বলছে আমি মেয়ের চাচি। আপনি মিমের কি সমস্যা? ওই চাচি নাকি ওনাকে বলছে যে মিমের মাথায় সমস্যা। এখন আপনাদের মাধ্যমে ওসি সাহেবের কাছে আমার প্রশ্ন, পাল্টা প্রশ্ন বলতে পারেন, কোন চাচির সাথে কথা বলছে, এইটার জবাবদিহি উনি করতে হবে। আমরা মানববন্ধন করছি। আমাদের গ্রামের মেয়ে মিম আক্তারকে গজারিয়া বিয়ে দেওয়া হয়েছে। তার শ্বশুর বাড়ি থেকে সে শ্বশুর শাশুড়ি তাকে বিগত দিনে অত্যাচার করতো। সে একটু শ্যাম্পু বেশি ব্যবহার করে দেখে তার চুলও কেটে দিছে। আসামিকে গড়িমসি করে এখনো আমরা বলি নাই, যাই নাই। আমরা মানববন্ধন করে আমাদের প্রতিবাদটা জানালাম। তখন পুলিশে আমরা বলছি যে আমাদের বোনকে তো খুন করা হয়েছে, আপনারা একটা মামলা নেন। কয় না, আমরা মামলা নিব না। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 7 দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে নিহতের পরিবারের দাবি, থানায় মামলা গ্রহণ না করায় তারা আদালতে মামলা করেন। ওই মামলায় নিহতের স্বামী সহ 6 জনকে আসামি করা হয়েছে। তবে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। যে আসামিকে আমরা ছেড়ে দিয়েছি টাকার বিনিময়ে, সেটা সত্য নয়। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের থানায় এই সংক্রান্ত কেউ কোনো লিখিত অভিযোগ দাখিল করে নাই। বিজ্ঞ আদালতে যেটা মামলা হয়েছে আপনি বলছেন, আমরাও শুনেছি, তবে আদালত থেকে এখনো মামলা আমাদের কাছে আসেনি। আমরা আদালতের মামলা পাইলে আমরা আইনগত ব্যবস্থা করব। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।